পর্যবেক্ষণ। আমি মোহাম্মদ আবু ইউসুফ। আমি ফার্স্ট সিকিউরিটি কারণ বাজার শাখার একজন গ্রাহক। আমি আমার সারা জীবনের কষ্টার্জিত যে টাকা, আমি এটা আমার ভবিষ্যতের এই যে আমাদের দৈনিক যেই খরচ, ওই খরচের টাকা শেষ করে কিছু টাকা যেই ভবিষ্যতের জন্য আমি আমার ছেলেমেয়ের লেখাপড়া, তারপরে দেয় ছেলেমেয়ের বিয়ে শাদি, আমার আরও আমি যে বয়স আর সামনে বেশি বয়স হলে আমার ভবিষ্যতের জন্য আমি কিছু টাকা ব্যাংকে রেখেছি। তো এই টাকা আমি যখন সাবে ব্যাংক তখন আমাকে দিতে বাধ্য থাকবে। কিন্তু আজকে 5ই আগস্টের পর থেকে আমি যখন ব্যাংকে যাইতেছি আমি সময়মতো টাকা পাচ্ছি না। কেন পাচ্ছি না? টাকা অ্যাসালাম নিয়ে গেছে। এটা একসময় বললো যারা ওই অন্তর্কালীন সরকার যখন ইউনূস সাহেব ছিল তখন যে অর্থমন্ত্রী আপনার গভর্নর ছিল, তারা এই ধরনের কথা বলতেছে। তো আমরা মনে করছি যখন একটা আপনার কালীন সময় বা একটা দুঃসময় একটা নির্বাচিত সরকার আসলে দেখছে আমরা অত আমাদের টাকাগুলো, আমাদের দায়িত্বগুলা বাংলাদেশ সরকার যে দায়িত্ব নেবে তারা আমাদের দিকে দেখবে। এখন এ সরকার আসছে, কিন্তু আমরা দেখতেছি আমরা বারবার আমরা অনেক অর্থমন্ত্রীর কাছে আমরা 2বার আমরা গিয়েছি আমাদের টাকাগুলোর জন্য। আমরা তারপর তারেক রহমানের কাছে আমরা নির্বাচনের আগে ওনাকে আমরা স্মারকলিপি দিয়েছি। নির্বাচনে ইস্তাকার উনি আমাদেরকে বলছে নির্বাচন উনি আমাদের এই ব্যাংকগুলোর প্রতি দেখবে। তো উনি এ পর্যন্ত আমাদের প্রতি কোনো আজকে দেখে নাই। আমি গত আপনার হলো রোজার ঈদের আগে আমরা ঈদ করতে পারতেছি না। আমাদের যে দুঃখ কষ্ট এটা বোঝার মতন আমরা তো বারবার আপনার হলো এই দেশে যারাই আসুক জনগণের ভোটে নির্বাচিত আমরা করি, এই করার পরে শুধু তাদের আখের গোছানোর জন্য সবাই কিন্তু থাকে। তারা বিদেশে টাকা ছেলেমেয়ে তাদের বিদেশে লেখাপড়া করে, শুধু বিদেশে টাকা পাচার করে, যেই আসুক বা অ্যাসালামতের লোকেরা টাকা পাচার করে। কিন্তু আমরা ছেলেদের মেয়েরকে আমরা ব্যাংকে টাকা রেখে আমরা আমার ছেলে মেয়েদেরকে লেখাপড়া করতে পারতেছি না। আমার ছেলেটা আপনার বিবিতে পড়তেছে, তার আপনার হইলো যে ফি, তার যে বেতন সেটা দিতে পারতেছে। আমার ছেলের লেখাপড়া বন্ধ হয়ে গেছে গা। এখন ওই সিটি কলেজে পড়ে এখন তো বন্ধ, আজকে 50 অনেক টাকা জমে গেছে গা, ছেলেটা লেখাপড়া বন্ধ হয়ে গেছে গা। আমি লেখাপড়া করতে পারতেছি না। এখন তাকে আবার অন্য জায়গায় ভর্তি করবো, সেখানে টাকা লাগবে। আমি ব্যাংকে গেলে যেখানে আমার লক্ষ টাকা ব্যাংকে, সে জায়গায় আমাকে আপনার হইলো 1000 টাকা ব্যাংকেতে দিচ্ছে না, 2000 টাকা দিচ্ছে না। আমার ব্যাংকেতে কোনো টাকা নিতে পারতেছি না। আমার মেয়েটা আপনার ইন্টার শেষ, ফার্স্ট ইয়ার শেষ, সেকেন্ড ইয়ার ভর্তি হবে। এখন তার টাকা লাগবে, ভর্তি টাকা লাগবে, তার খরচ লাগবে, আমার সংসার খরচ লাগবে। কিন্তু আমি ব্যাংকে টাকা রেখে আসছে, কোনো টাকা আমি ব্যাংকেতে উঠতে পারতেছি না। আমি সংসদ ভবনের সামনে আমি প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী যারা এই দেশের মন্ত্রী যারা আছে, দেশের যারা মেন যারা আছে, তাদের দৃষ্টি আকর্ষণের জন্য আমি সংসদ ভবনের সামনে দাঁড়াইছি। আমাদের প্রতি কেউ দেখতেছে না। অথচ আমাদের ভোটে, জনগণের ভোটে তারা এমপি হয়েছে, জনগণের ভোটে তারা মন্ত্রী হয়েছে, কিন্তু জনগণের কথা তারা আর যখন এমপি মন্ত্রী হয় তখন তারা জনগণের কথা আর ভাবে না। আমরা কোথায় যাবো আজকে, আমরা কার কাছে বলবো? আমাদের অভিভাবককে, এ দেশের আমাদের গার্জিয়ানকে, আমার কার কাছে আমরা অসহায়, আমার যার কাছে যাইতেছি কেউ আমাদের দুঃখের কথাটা শুনতেছে না। ব্যাংকের টাকা রাখছি, ব্যাংক চাওয়া মাত্র আমাকে দিবে। ব্যাংকের টাকা কে অ্যাসালাম নিছে, না নাসা গ্রুপ নিছে, না আপনার হইলো সালমান আপনার কে নিছে, সেটা তো আমরা জানি না। আমরা তো লাইসেন্স পত্র একটা ব্যাংকে টাকা রেখেছি, বাংলাদেশ ব্যাংকে যে লাইসেন্স পত্র সেই ব্যাংকের টাকা রেখেছি, আমরা তখন রাস্তায় টাকা রেখে নেই। তাইলে ওই আপনি আমার যেটা যারা লুট করছে, যারা টাকা পাচার করছে, যারা এটার জন্য সহযোগিতা করছে, তাদের কিন্তু আপনারা একজন ব্যক্তিকেও
আপনি অন্তর্কালীন সরকার বলেন, নির্বাচিত সরকার বলেন, একজনের কিন্তু আইনের আওতায় আনতে পারে নাই। এখন আবার যদি আপনারা চাইতেছেন যারা ব্যাংক ডাকাতি করছেন, ব্যাংক যারা লুট করছেন, তাদেরকে আবার ব্যাংক দিয়েছেন, আমরা চাই এই লুটকারীকে বাংলার মাটিতে আর জন জায়গা না হয়, পাচারকারীকে বাংলার মাটিতে জায়গা জন না হয়। যারা এটা সহযোগিতা করছে এই ব্যাংকের ডাকাতি করার জন্য, তাদেরকে আইনের আওতা আনা হোক। আইনের আওতা আনা হয় তাদেরকে, আপনি আইনত যদি এভাবে শাস্তি না করা হয়, তাদেরকে যদি আপনারা আইনের আওতা না আনে শাস্তি না দেন, পাশের দড়ি যদি না ঝুলান, তাহলে ভবিষ্যতে এই ধরনের ব্যাংক ডাকাতি আরও বেড়ে যাবে। আমি তো এখন আমার ব্যাংকে টাকা রেখে আমি ওই বেকারে আমি ঘুরে ফিরে করতেছি, আমার কোন ব্যবসা বাণিজ্য আমি করতে পারতেছি না। আমার টাকা তো ব্যাংকে আমি ব্যবসা কীভাবে করবো? আমি তো জানি না টাকা কে নিষেছে, আমি জানি তো আমার একটা আমানত আমি ব্যাংকে রেখেছি, আমি যখন চাবো তখন পাবো, কিন্তু সে আমানত এখন চাইতেছি পাইতেছি না। তো আমি এখন আমার সকালে বাইরেছি, এদিক ঘুরে ফিরে করি, আবার বাসায় বসে থাকি, বসে শুয়ে আমার মোবাইল টিভি এবার আমার জীবন পার করতেছি, কিন্তু আমার চলার মতো কোনো ব্যবস্থা নেই। আমার এখন বাসা ভাড়া দিতে পারতেছি না, বাসার লাইন কাটিয়ে দিচ্ছে, বিদ্যুৎ লাইন কাটিয়ে দিবে, গ্যাস লাইন কাটিয়ে দিবে, আমি তো দিতে পারি, আমার ব্যাংকে হলো টাকা, আমি কীভাবে দিব? দেশে যারাই আসছে, ইউনুস আসছে, যারা আসছে সর্বে তাদের আখের গোছানোর জন্য সবাই আসছে। ইউনুস আখের গোছায় গেছে, যারা ছিল তাদের আখের গোছায় গেছে, কিন্তু আমাদের নাগরিক বা আমাদের যে নাগরিক, এই দেশের জনগণ আমাদের দিকে কেউ তাকার মতো, আমাদের দিকে চাওয়ার মতো কোনো লোক, কোনো মন্ত্রী, কোনো এমপি আমরা দেখি নেই, আর ভবিষ্যতে দেখি নেই। আল্লাহ জানে আমরা দেখতে পারবো কি না, আমরা দেখে যেতে পারবো কি না। এখন আমার যেই অর্থ, সেটা আমার যদি আমার যে বয়স, আমার যে অর্থ, এটা যদি না পাই, তাহলে আমার এই টাকা আমার জীবনে আমি শেষ হয়ে যাব। আমার জীবনে আমি আর টাকা ইনকাম করিয়া, অর্জন করিয়া আমার ভবিষ্যতের আমি কিছু আমার ছেলে মেয়েকে বিয়ে শাদী লেখাপড়া আমি করাতে পারবো না। আমি একবারে আমার সংসার অনিশ্চিতের দিকে পড়ে যাবে। তা আমি আশা করি আপনাদের মাধ্যমে সরকার আমাদের প্রতি সুদৃষ্টি দেখা আমাদের এইগুলো বিবেচনা করবে, এটাই আমি আশা করি সবার কাছে। আমার টাকা ব্যাংকে